আর এদিকে জমে উঠেছে সাভারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মনোনয়ন যাচাই বাছাই শেষ হতেই প্রার্থীরা নেমে পড়েছেন মাঠে। ঢাকা ১৯, ঢাকা ১৪ ও ঢাকা ২ এই ৩ আসন জুড়ে চলছে গণসংযোগ ও ভোট প্রার্থনা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী শীঘ্রই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৯ লাখের বেশি ভোটারকে ঘিরে সরগম পুরো সাভার। আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভারের নির্বাচনী মাঠে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগের বিষয়ে বিস্তারিত আমাদের জানান। ঈশিতা, জমে উঠেছে সাভার উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাভারের যে আসনগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা ১৯ আসন, অর্থাৎ সাভারের আশুলিয়া এবং সেই সাথে সাভার পৌরসভা এবং একই সাথে সাভার সদর ইউনিয়নকে মিলে গঠিত কিন্তু সাভার ১৯ আসন। এবং পাশাপাশি যদি বলা যায় যে এই সাভার উপজেলায় মোট ৩টি আসন পড়েছে, তার মধ্যে ১৯ এবং ঢাকা ১৪, অর্থাৎ হচ্ছে বিরুলিয়া অর্থাৎ হচ্ছে বনগাঁও এবং সেই সাথে কিন্তু কাউন্দিয়া মিলে হচ্ছে ১৪ আসন, এবং পাশাপাশি আহ, ভাকুর্তা, আমিনবাজার এবং আহ, যে তেঁতুলঝড়া ইউনিয়নটি রয়েছে এটি মিলে কিন্তু ঢাকা ২ আসনের মধ্যে পড়েছে। সব মিলে যদি বলা যায় এই মুহূর্তে নির্বাচনী অর্থাৎ ২১ তারিখে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কিন্তু যে প্রচার প্রচারণা প্রার্থীদের সেটি কিন্তু শুরু হবে। এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো এ বিষয়ে যে সাভার উপজেলার নির্বাচন অফিসার এবং সেই সাথে ঢাকা ১৪ আসনে যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। সাইফুদ্দিন সাইফুল, তো এই যে নির্বাচন ঘিরে কোনো সংশয় রয়েছে কিনা, আর প্রতীক বরাদ্দ কবে দেওয়া হবে, এবং পাশাপাশি এই নির্বাচন নিয়ে আপনাদের কি কি কার্যক্রম রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয়নি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের ঢাকা সাভার উপজেলায় যেহেতু ৩ টে আসন রয়েছে, ঢাকা ২, ঢাকা ১৪ এবং ঢাকা ১৯, ৩টি আসনের আচরণবিধি স যথাযথভাবে পালন হচ্ছে এবং প্রার্থীর মাধ্যমে কোনো অভিযোগ এখনো আসেনি। আলহামদুলিল্লাহ, আমাদের সার্বিক পরিস্থিতি ভালো এবং ঢাকা আমাদের আ ১২ তারিখ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের যে প্রশিক্ষণ আগামী ২২ এবং ২৩ তারিখ অনুষ্ঠিত হবে এবং আমরা প্রতিটি ভোট কেন্দ্র ভিজিট করেছি। এবং আমাদের সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ শতভাগ রয়েছে। ঝুঁকিপূর্ণ রয়েছে কতগুলা কেন্দ্র এবার? ঝুঁকিপূর্ণ এখনো আমরা সিলেক্ট করতে পারি নাই। যেহেতু আপনারা জানেন যে প্রতীক বরাদ্দ হবে ২১ তারিখ। ২১ তারিখের পরে হচ্ছে আমাদের আবার ২০ তারিখে প্রত্যাহারের একটা সময় রয়েছে। কোন প্রার্থী যদি প্রত্যাহার করে নেয় তাহলে ২০ তারিখের মধ্যে আবার প্রত্যাহার করতে হবে এবং ২১ তারিখে প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থীরা প্রচারণা করতে পারবে। সেই ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সেন্টারগুলো আমরা প্রতীক বরাদ্দের পরে প্রার্থীদের কেন্দ্র, তারপরে হচ্ছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন অভিযোগের মাধ্যমে আমরা এর একটা নির্ণয় করি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কোনগুলো হবে। এখনো নির্ণয় করা হয়নি। ধন্যবাদ। যেমনটি কথা বলছিলাম, সাভার উপজেলা নির্বাহী নির্বাচন অফিসার যিনি দায়িত্ব রয়েছেন, এবং পাশাপাশি ঢাকা ১৪ আসনের যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলছিলাম। এবং ঢাকা অর্থাৎ এই সাভার উপজেলার মোট ৩টি আসন, অর্থাৎ এখানকার মোট ভোটার সংখ্যা ৯,২৮,৪২৮ জন ভোটার রয়েছে। এবং তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা, এবং এই অধ্যুষিত এলাকায় কিন্তু যে ভোটারদের যে উপস্থিতি সেটি আসলে কেমন পড়বে সেটি কিন্তু যে ভোটারদের অর্থাৎ সাধারণ প্রার্থীদের প্রচার প্রচারণা রয়েছে, সেটি কিন্তু দেখা যাবে অর্থাৎ প্রতীক বরাদ্দর পর থেকেই। এবং পাশাপাশি এখন পর্যন্ত সাভার উপজেলার যে এখন বর্তমান নির্বাচনের যে পরিস্থিতি, এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, এবং পাশাপাশি কিন্তু আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সজাগ রয়েছে। তো ঈশিতা, এই ছিল আমার কাছে সাভার উপজেলার নির্বাচনী সর্বশেষ তথ্য।